আওয়ামী লীগ চলে গিয়েছে, অপরাধ রয়ে গেছে। সবাই বলছে বিএনপি করতেছে, আমি বলছি বিএনপিও করে না, আওয়ামী লীগও করে না, বাংলাদেশের বাংলাদেশিরা করে অপরাধ। মায়ের ছেলে করে, স্ত্রীর স্বামী করে, ছেলের বাবা করে, মেয়ের বাবা করে, জামাইয়ের শ্বশুর করে, ভাতিজার চাচা করে, ভাগিনার মামা করে, মামার ভাগিনা করে। এই দেশে আমরা বাংলাদেশিরা অপরাধী, কোন দল অপরাধী না। দেশে এই মানুষগুলো দল করে, অপরাধী মানুষগুলো কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ কেউ জাতীয় পার্টি করবে, কেউ এনসিপি করবে, কেউ ওই নাগরিক পার্টি নতুন করে একটা পার্টি হয়েছে এটা করবে। বাংলাদেশের মানুষ করবে এই পার্টিগুলো। এরপর দোষ দেবে বিএনপি, দোষ দেবে আওয়ামী লীগ, দোষ দেবে এনসিপি, দোষ দেবে জাতীয় পার্টি, দোষ দেবে জামাত ইসলাম, দোষ দেবে হেফাজত ইসলাম। অথচ মানুষগুলো দোষী। মানুষ মানুষ দলের কি বিচার হবে নাকি? 10 কোটি, 5 কোটি, 1 কোটি, 2 কোটি, 4 কোটি মানুষ দিয়ে দল, এত দলের বিচার করবে কি? মানুষগুলোর বিচারের আওতায় আনা উচিত। এই মানুষগুলোর বিচার আসলে করব কোনে? এই দেশে যেই ক্ষমতায় বসুক না কেন, এদের আর বিচার হইতো না ভাই। আমাদের একটা কালচার হয়ে গেছে, মানে এই দেশের সংস্কৃতিতেই আছে হইতে হইব। কি একটা অবস্থা! আর কোন একটা ঘটনা ঘটলে সবার আগে অমুক দলে করছে, তমুক দলে করছে, এটা হলো সবাই ব্যস্ত ভাই। দলের আগে হাতে তো একজন মানুষ, মানে হাতের বিচার তো আগে কার্যকর করতে হইব না। এটা না করি অমুক দলের এই করছে, তমুক দলের সে করছে, এগুলো লই আমরা ব্যস্ত। আর সরকারও কিছুদিন পরে দেখবেন তদন্ত কমিটি একটা গঠন করব, আর এরপরে আরেকটা টপিক বাইরে হলে এটা শেষ, আর বিচার হইতো না। এরকম কথা দেখছি ভাই, যে ক্ষমতায় আসুক না কেন এভাবে শুন। কারণ আমাদের দেশের কালচারই এমন, এ দেশে কখনোই ন্যায় বিচার হয় না, ওইতো সামনে হইতো সাইয়েন।